যাদের মধ্যে নিফাক থাকে, কি থাকে? নিফাক। দশটা নিফাক। নিফাকটা কি? নিফাক হলো এই কথার সঙ্গে কাজের যার মিল নাই, অর্থাৎ বাইরে হলো আবু বকরের মতো, ভিতরে হলো আবু জেহেলের মতো। কথা বুঝেন নাই? মনে হয় যে একদম আল্লাহ নামাজে যে আসমান থেকে দড়ি দিয়ে কুকসার বাজারে ওর মতো অনেক আর কেউ নাই। টুপি দাড়ি জুব্বা সব আছে, হাতে তসবিহ আছে, কথা বলতে দাদি গুনিয়ে যাচ্ছে, গল্প করতে দাদি গুনিয়ে যাচ্ছে। আছে না? হ্যাঁ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলে এত এর বড় আছে না? আছে। আরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বেসিক একটা সময় আছে না? সু কি এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না? কথা থাকে যা আমি যে কথা বলি মুনাফিকের তারা যাদের মধ্যে কি আছে? নিফাক। নিফাকটা কি? কথার সঙ্গে কাজের যার মিল নাই। মুনাফিকের দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন। মুনাফিক কয় প্রকার? দুই প্রকার। এক, মতবাদী। মতবাদী কারা? এখন এই মওলানার সঙ্গে আমার রিলেশন ধরেন, হুজুর আমার ভোট দিলে দেখ, হুজুর আসেন একসঙ্গে চা খাই, তাহলে আমার কাছের মানুষ, আলেম মানুষ ও আমার ক্ষতি করবে না, এই বিশ্বাস নিয়ে এর কাছে আমি গেলাম, অথবা আমি তাকে ডাকলাম, আমার বিশ্বাস আছে আমার বন্ধু আমাকে ক্ষতি করবে না, তার বিশ্বাস করে ভালোবাসি লাগুও করি বলে আমি তার কাছে গেলাম, কিন্তু সে আমাকে ক্ষতি করবে বলে আগের থেকে ওত পেতে আছে, মাল আসুক আজ কপালে কষ্ট আছে, অর্থাৎ কথার সঙ্গে কাজের দাম মিল নাই। তার মানে ওই যে ঘুণে ধরা বাঁশ, জানেন বাইরে স্বাস্থ্য ফাইন, আশা দিয়ে ধুলো বাড়ি আছে না, পাউডার আছে না, চূড়া বাড়ি সে ফাইন, ওয়াও ওয়াসাম হেভি বিউটিফুল স্পেস, কিন্তু যত নড়বেন তত আকার। মামা ভাইয়ের সাপ সরনাময়ী রাবণ মির্জাপুর দুই দিকই থাকে, এমন লোক আছে না? নাই আছে। চোরের পরে চুরি করতি আর গৃহস্থের পরে কি সজাগ থাকতে। এরা হলো মতবাদী। কাফেরের সঙ্গে দেখেন আবু জেহেল কিন্তু কাফের। আবু জেহেল কি কাফের? কথা কয় আবু জেহেল কাফের, কিন্তু মুনাফিক না। আবু জেহেল কিন্তু মুনাফিক না, কি ছিল? কাফের। তাহলে মুনাফিকের দুই প্রকার, মতবাদী যারা চোরাবাড়ির মতো দুই দিকে থাকে, মামা ভাই কিনে সাপ, এরা হলো মতবাদী। আর আমলি মুনাফিক। আমলি মুনাফিক যারা, আমলি মুনাফিক হলো যারা, মুনাফিকের আলামত কয়টা? কথা বলেন। চারটা। চারটা। কয়টা মানে? মুনাফিকের আলামত কয়টা? চারটা। এক, কথায় কথায় মিথ্যা বলে, আমানতে খেয়ানত করে, ওয়াদা বরখলাপ করে, আর একটু 19 কুড়ি হইলে অমকের বাচ্চা তমকের বাচ্চা বলে বকাবকি করে, অকথ্য নিরর্থক বাজে কথা ফায়সা কথা বলা বলি করে। তাহলে আমাদের মধ্যে যারা এখানে বাইরে লোক বাইরের মুসল্লি যারা আসে নাই, ওরা বহু মানে বা এখানে যারা আছে একটু মিলায় রাখতো, আমি আমার কথার সঙ্গে আমার কাজের মিল আছে কিনা, আমি ওয়াদা ভঙ্গ করি কিনা, আমি আমানতের খেয়ানত করি কিনা, আমার পরিবারের কোনো মানুষ, আমার কর্মচারী অথবা কেউ আমার অধীনস্থ, আমার দ্বারা আয়ত্তে রয়েছে, অথবা কাউকে আমি অনাকাঙ্ক্ষিত বাজে কথা অশ্লীল কথা বলি কিনা, মায়াত বিদুনিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাহফ আয়াত নম্বর 49 14 নম্বরে আল্লাহ তাআলা বলেন মায়াত বিদুনিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা বলে সব কথাগুলো আল্লাহ কি রেকর্ড করে, রেকর্ড করে কার দিয়ে? 30 নম্বর পারা 82 নম্বর সূরা ইবরিত, তার নামও আল্লাহ বলেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা, আল্লাহ তার নামও বলে দিয়েছে। তাহলে যাদের মধ্যে চারটা দোষ থাকবে, অর্থাৎ হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে ইমাম, হোক সে মুয়াজ্জিন, হোক সে প্রধানমন্ত্রী অথবা চৌকিদার, এনি পাত্র, যেই মানুষের মধ্যে চারটা দোষ থাকবে, কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, এবং কথায় একটু হেরফের হলে যা তা বলে বকাবকি করে, ওরা হলো মুনাফিক। ওরা কি বলেন? ওরা কি মুনাফিক? যাবে কোথায়? কথা বলেন, মুনাফিক কোথায় যাবে? এর দলিল আছে না? জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোন জাহান্নাম? সূরা নিসা 4 নম্বর
মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা। যারা মুনাফিক ওরা যাবে জাহান্নামের তলদেশে। কোথায়? জাহান্নামের তলদেশে। এবং ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী মিলবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সাইটটা তো যার মধ্যে থাকবে, হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে বিষয়ে করি কোটিপতি কালা দোলা জুলা শাসা নিয়ে যাই, এই সাইটটা তো যার মধ্যে থাকবে আল্লাহ তার জানাজা করতে পারে। যদি বলেন হুজুর তাইলিম কোথায়? কোরআন শরীফ করেন 9 নম্বর সূরা সূরা তাওবা আয়াত নম্বর 84, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুমা আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সম্পর্কে একটা সূরা কিন্তু আছে না? আপনি এই পৃথিবীতে আমি মানুষ পেয়েছি 3 প্রকার: ঈমানদার মুসলমান, কাফের মুশরিক, আর হলো মুনাফিক। আপনি যদি খ্রিস্টান দেখতে চান, ইউএসএ যান, আমেরিকা যান, ইংল্যান্ডে যান, আপনি খ্রিস্টান দেখতে চান। যদি আপনি বৌদ্ধ দেখতে চান, জাপানে যান, মায়ানমারে যান, চীনে যান, বৌদ্ধের অভাব নাই। যদি ইহুদি দেখতে চান, ইসরায়েলে যান। আমি 27 বছর ইমামতি করি। আমার এই ছোট্ট জ্ঞান, ছোট্ট নলেজ আমি ফাইন্ড আউট করে, তাহাকিক করে, বিচার বিশ্লেষণ করে আমি যতটুকু অনুভব করেছি, যতটুকু বুঝেছি, আমি দেখেছি যদি খ্রিস্টান রাষ্ট্র দেখতে চান আমেরিকা, ইহুদি রাষ্ট্র দেখতে চান ইসরায়েল, বৌদ্ধ রাষ্ট্র দেখতে চান মায়ানমার, আর যদি ফার্স্ট ক্লাস মুসলমান রাষ্ট্র দেখতে চান, আমার মনে হয় 228টা রাষ্ট্রের মধ্যে ফার্স্ট ডিভিশনে জিপিএ 5 পেয়ে পাস করবে আমাদের বাংলাদেশ। বলে ঠিক কিনা? অধিকাংশ মানুষের কথার সঙ্গে কাজের মিল নাই। আল্লাহ রাসূল যখন আব্দুল্লাহ ইবনে উবাই, আমি উবাইর জীবনী যতটুকু পড়েছি মিয়া কান খুলে শুনেন, আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে কোনোদিন মদ খায়নি, আটা খাই নাই, গাঁজা খাই নাই, চ্যাপেন্ডা খাই নাই, বাবা দাদা কিচ্ছু খাই নাই, সুদও খাই নাই, ঘুষও খাই নাই, মিছে কথা বলে নাই, ওজনে কম দেয় নাই। তারপরে হজ নিয়মিত জামাতে নামাজ পড়তো মানে কি? নামাজ পড়তো মানে কি? জামাত ছাড়া নামাজ পড়তো। কার পিছনে? নবীর পিছনে। মাথায় ছিল পাগড়ি, বড় বড় দাড়ি, ইয়া বড় জুব্বা, হুজুরের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় কথা বলতো, হুজুর একলা বসে আল্লাহর নবী কোরআন থেকে কথা বলেন, আল্লাহ রাসূল দাওয়াত দিবেন, আপনারা বসেন। অথচ সেই আব্দুল্লাহ ইবনে উবাই কি মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল জীবনে জামাত ছাড়ে নাই, দাড়ি কাটে নাই, জুব্বা ছাড়ে নাই, পাগড়ি ছাড়ে নাই। এই ব্যক্তি যখন মারা গেল, রাসূল তাকে দোয়া করতে গেলেন। উমরের কারণে কোরআন শরীফে কেউ বলেছে 5টা, কেউ বলেছে 6টা, কেউ বলেছে 11টা আয়াত নাযিল হয়েছে। উমর যখন রাসূল যখন আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা করতে গেলেন, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ, ছেলে রাসূলের জবরদস্ত একজন সাহাবী। রাসূলের জুব্বা দিয়ে দাফন করা হলো। রাসূলের জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরে দাফন করা হচ্ছে। রাসূলের জন্য রাসূল দোয়া করতে যাচ্ছেন, জানাজা করতে যাচ্ছে। ঠিক তখনই রব্বে কারীম সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল করলেন। ওমর বললেন, হুজুর মেহেরবানি করে আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা করবেন না, এটা আপনার প্রতি আমাদের অনুরোধ, দয়া, আপনি দয়া করেন। হুজুর বললেন, কেন? ও তো আমার পিছনে নামাজ কালাম পড়তো। হুজুর বললেন, কেন? আমার পিছনে নামাজ পড়তো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন তো ও হলো মুনাফিকদের সর্দার। এরপরও রাসূল বললেন, আল্লাহ তোমাকে মানা করে নাই, আল্লাহ তোমাকে নিষেধ করে নাই। ঠিক তখনই সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। হে রাসূল, খবরদার। নিষেধ করলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে মানার খবরদার। ঈশ্বর সামনের দিকে এক পা লাগাবেন না, আর যাবেন না, করেন নাই, করবেন না। যারা মুনাফিক, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম,
আপনি তাদের জানাজাতে সম্পৃক্ত হবেন না, জানাজা করবেন না, ওয়ালা তাকুম আলা কবরি, এবং তাদের কবরের পাশে গিয়ে আপনি মাগফিরাতের দোয়া করতেও পারবেন না। তাহলে মুনাফিক মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সব মানেছেন, একটা জিনিস মানে নেই। কয়টা বলেন? এই বলেন, একটু 5 মিনিট সময় নেই। কয়টা জিনিস মানে নেই? একটা। কয়টা? একটা। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সব মেনেছেন, কিন্তু রাসূল এই মক্কা মদিনার নেতৃত্ব দিন, এটা আব্দুল্লাহ ইবনে উবাই কখনো চাইনি। এদেশের নেতৃত্ব রাষ্ট্রীয় মসনদে মদিনার প্রধানমন্ত্রী রাসূল হোক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই চাই নাই। এছাড়া ইবাদত বন্দেগী যা আছে সব করেছে। আমাদের দেশেও এই মার্কা মুসল্লি অভাব নাই, যাকাত দেয়, দান করে, সদকা করে, মাঝে মাঝে হজ করে, আবার তাবলীগ জামাত যায়, ইসলামী আন্দোলন করে, কিন্তু এই লোকগুলি যারা চায় না এই এলাকার মেম্বার একজন আলেম, এই এলাকার এমপি একজন কোরআনের ধারক পক্ষক, এদেশে ইসলাম দ্বারা রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা যারা চায় না, ওই ব্যক্তিগুলো আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে যদি আপনার নীতিগত সিদ্ধান্ত নিয়ে যায়, তাহলে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে জান্নাতে যেতে পারবেন না। যাবেন কোথায়? যার হুজুরের ভালোবাসে খুব, লাভও করে, মাঝে মাঝে গোস্ত খাওয়ায়, আরো টাকা দেয়, কিন্তু হুজুর এই গ্রামের মেম্বার হোক এটা চায় না। পাওয়ারে যাক হুজুররা, ইসলামপন্থীরা, কোরআনের ধারক বাহকরা পাওয়ারে যাক, এটা কখনোই চায় না। একদল মানুষ আমাদের দেশে আছে না? আছে। আপনি বলতে রাজনীতি করি না, আপনি কোরআনটা বলেন, সূরা মুনাফিকুন আয়াতগুলি পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনীগুলি পড়েন, দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই যা করেছে। আমাদের দেশে সামনের কাতার ইমামের পিছনে তাকবীর ওলার সঙ্গে জামাতে নামাজ পড়া লোকের অভাব নাই, কিন্তু এদেশে ইসলাম প্রতিষ্ঠাও এটা তারা চায় না। এমন মানুষ আছে না? আছে। যারা মুনাফিক তারা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামের কোন জায়গা? তাদের কোনো সাহায্যকারী মিলবে না বলেছেন কে? আল্লাহ। এখন আমাদের মধ্যে যদি মুনাফিকের খাইজত থাকে, যতই আমাদের দোয়া করা হোক, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরু লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তাদের জন্য দোয়া করে লাভ হবে না। অতএব আসুন, এই মুহূর্তে ধারাবাহিক তাফসীর শুরু হয়েছে, আমরা এই ধারাবাহিক তাফসীর আমরা অংশগ্রহণ করব, এবং কোরআনের কথা 10টা মাহফিলে যে বক্তব্য হয়, একটা ধারাবাহিক তাফসীরে তার থেকে বেশি কথা হয়, মূল কথা বলে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের সঙ্গে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এবং কোরআনের আলোকে জীবন যাপন করুন। কোরআন নিয়ে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন সকলকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।